স্বাগতম ভূতের রাজ্যে। এখানে গল্প নয়, আসে ভয়, যে ভয় ছুঁয়ে যায় আত্মা, শীতল করে রক্ত আর জাগিয়ে তোলে হাজারো প্রশ্ন। আজ আমরা শুরু করতে যাচ্ছি ভয়ঙ্কর এক সিরিজ, 13 নম্বর কবরের দ্বিতীয় পর্ব। আসসালামু আলাইকুম, আমি শেখ সুমন আপনাদের সাথে আছি। আমাদের গল্পটা আপনাদের পছন্দ হলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আগের পর্ব। গ্রামের শান্ত জীবনে নেমে আসে অদ্ভুত আতঙ্ক। নামাজের ডাক দিতে গিয়ে মসজিদের মুয়াজ্জিন হারিয়ে যায় অদৃশ্যভাবে। হারিয়ে যাওয়ার পর দেখা যায় 13 নম্বর কবরের মাটি অদ্ভুতভাবে নড়ছে। পুরো গ্রাম আতঙ্কে জর্জরিত, কিন্তু কেউ কিছু বলার সাহস করছে না। এমন রহস্যময় ঘটনার মাঝে সত্যের সন্ধানে এগিয়ে আসে গ্রামের সাহসী যুবক নাঈম। সেই শুরু ভয় আর মৃত্যুর পথযাত্রী। শুরু হচ্ছে দ্বিতীয় পর্ব। রাত ছিল অমাবস্যার, আকাশে এক ফোঁটা আলো নেই। হালকা কুয়াশার আস্তরণে রেখে গেছে পুরো কবরস্থান। নাঈম একা কাঁপতে কাঁপতে এগিয়ে চলেছে 13 নম্বর কবরের দিকে। তার হাতে একটা পুরনো টর্চ, যা মাঝে মাঝে ঝাপসা হয়ে আসছে। চারপাশের নিস্তব্ধতা এত ঘন যে নিজের হৃদয়ের হৃৎপিণ্ডর শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। হঠাৎ এক ঠান্ডা হাওয়া গায়ের উপর দিয়ে বয়ে গেল। টর্চের আলো কাঁপতে কাঁপতে 13 নম্বর কবরের দিকে পড়ল। নাঈম দেখল কবরের মাটি যেন ধীরে ধীরে ফাটতে শুরু করেছে। এক মুহূর্তের জন্য মনে হলো মাটির নিচ থেকে কেউ কাঁপা কাঁপা হাতে বের হওয়ার চেষ্টা করছে। তার পা জমে গেল। চোখের সামনে কবরের উপর দিয়ে কালো ধোঁয়া উঠছে। এমন সময় পিছন থেকে ভেসে এলো করুণ এক কণ্ঠে, ফিরে যা এখনই, নয়তো তুইও হারিয়ে যাবি। ফিরে যা। নাঈম ভয়ে কাঁপতে কাঁপতে পেছনে তাকালো, কিন্তু সেখানে কেউ নাই। শুধু ঠান্ডা বাতাসে দুলছে কবরস্থানের শুকনো গাছের ডালপালা।
তার বুকের ভেতর ভয় আর কৌতূহল একাকার হয়ে গেল। সে পা বাড়ালো সামনের দিকে, কিন্তু তখনই একদম 13 নম্বর কবরের মাটি ফেটে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো কালো নোংরা কঙ্কালের হাত। হাতটা ছো মেরে নাইমের পা ধরে ফেলল। নাইম চিৎকার করে উঠল। টস পড়ে গেল মাটিতে। চারপাশে আবার গভীর অন্ধকার। অন্ধকারের ভেতর একটা ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তার চোখ লাল হয়ে জ্বলছে। কান্নার মতো এক করুণ শব্দ ভেসে আসছে চারপাশ থেকে। নাইম দৌড়ে পালাতে চাইল, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে। হঠাৎ তার সামনে একটা পুরনো রক্তমাখা কাপড়ের পুঁটলি পড়ল। পুঁটলির ভেতর থেকে বেরিয়ে এলো এক শিশু কঙ্কাল। নাইম জ্ঞান হারাতে বসল। ঠিক সেই মুহূর্তে দূর থেকে ভেসে এলো আজানের ধ্বনি, আর তার সাথে সাথে ছায়ামূর্তি থমকে দাঁড়ালো। আকাশে হালকা এক বিদ্যুৎ চমকালো, আর সেই আলোতে নাইম দেখতে পেল কবরের ভেতর থেকে বের হয়ে আসা ছায়ামূর্তি আসলে একটা নারীর আত্মা, যার চোখ ভরা কান্না। তার ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। শুধু নাইমের কানে ভেসে এলো একটা শেষ শব্দ, আমাকে বাঁচাও, সত্য খুঁজে বের করো। কিন্তু কি সেই সত্য? কে এই নারী? কেন তার আত্মা এখনো এই কবরে বন্দি? আর কে তাকে হত্যা করেছিল? নাইম যখন এসব ভাবছিল, তখন হঠাৎ পুরো কবরস্থান কাঁপতে শুরু করলো। মাটি ফেটে ফেটে বের হলো শত শত হাত, আর সবার কণ্ঠে একই আহ্বান, সত্য বের করো, নয়তো আমাদের মতো তুমিও হারিয়ে যাবে। নাইম ভয়ে চিৎকার করে দৌড় দিল, কিন্তু পেছন থেকে কে যেন তাকে অন্ধকারে টেনে নিয়ে গেল। পরবর্তী পর্বে দেখুন নাইম বেঁচে ফিরতে পারবে তো? কে হত্যা করেছিল ওই আত্মাকে? 13 নম্বর কবরের আসল অভিশাপের রহস্য কি? জানতে চাইলে চোখ রাখুন ভূতের রাজ্যে। আমাদের ভিডিওগুলা ভালো লাগলে লাইক করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমাদের সাথে থাকুন।